আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি আমেরিকার শিকাগোতে। আপনারা অনেকে আমাকে ফোন করেছেন এবং মেসেজ করছেন, জিজ্ঞেস করছেন আসলে আমি আমেরিকাতে কী করছি আম এবং আমেরিকাতে মুভ করলাম কিনা। আপনাদেরকে সবার আসলে মেসেজের রিপ্লাই করার আসলে সুযোগ হয়নি। তো ওইজন্য মনে হলো যে ভিডিওতে আসলে অনেকটুকু আপনাদেরকে এক্সপ্লেইন করা যাবে। আমি জার্মানি থেকে আমেরিকা আসার রিজন হচ্ছে শিকাগোতে আমি আসছি। আমি যে পিএইচডি করছি, পিএইচডির যে প্রজেক্ট আছে ব্লাডার ক্যান্সার, সেটা আমি আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ, এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্যান্সার রিসার্চ। তো সেখানে প্রেজেন্ট করার জন্য আসছি। তো পুরো ট্রিপটা আসলে আমার প্রফেসর আসলে ফান্ড করেছে আমাকে, আসা যাওয়া, এখানে থাকা অথবা ভিসা রিলেটেড সকল কিছু আমার প্রফেসর আসলে ফান্ড করেছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো আসলে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আমি বলবো আসলে হিউজ একটা কান্ট্রি। এবং জার্মানি থেকে এবং আমেরিকার মধ্যে আমি বিশাল একটা পার্থক্য খুঁজে পাই। সেটা হচ্ছে আমেরিকা আসলে হিউজ স্পেস এখানে আছে এবং ওদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অনেক আসলে বিশাল বিশাল বিল্ডিং, যেটা সাধারণত আমরা ইউরোপের খুব একটা আসলে দেখতে পাই না আর কি। তো এটা হচ্ছে আমার কাছে মনে হয় একটা বিগ ডিফারেন্স। আপনার পিছনে দেখতে পাচ্ছেন আসলে এই যে আমরা হলিউড যে মুভিগুলো দেখি না, যে একটা স্টান্ট হচ্ছে, বিশেষ করেছে মানে জেমস বন্ড অথবা যে আমাদের মুভির যে নায়কগুলো আছে, যে স্টান্টগুলো করে তাদের রাস্তার যে মাঝখান দিয়ে যায় এবং চারপাশে বিশাল বিশাল বিল্ডিং। তো আসলে ব্যাপারটা হচ্ছে অনেকটা ওরকমই আর কি। তো না, এখন দেখে মনে হলো যে না, আমরা আসলে হলিউড মুভিতে যেরকম দেখি অনেকটা ওরকম আর কি। হ্যাঁ, আরেকটা ডিফারেন্স হচ্ছে জার্মানি এবং আমেরিকার মধ্যে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে রোডের দিক থেকে আমার কাছে মনে হয় আমেরিকার রাস্তাগুলো অনেক বিশাল আসলে, হিউজ স্পেস এখানে থাকার কারণে ওদের কি বলে গাড়ি চালানোর দিক থেকে সব কিছু আমার কাছে মনে হয় ভালো একটা স্পেস এখানে আছে রাস্তার দিক থেকে অথবা বাড়িঘরের দিক থেকে মোটামুটি ভালো একটা স্পেস এখানে আছে, যেটা আমরা সাধারণত ইউরোপের যে বিল্ডিংগুলো আমরা সাধারণত দেখি বি শেপ টাইপের আর কি। তো এই জায়গাগুলো আসলে এই জায়গাটা এখানে আমি শিকাগোতে আমি দেখতে পাচ্ছি না খুব একটা। আরেকটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শিকাগো, এটা আমি জানতাম না, এটা খুবই উইন্ডি একটা শহর। বিশেষ করে আজকের ওয়েদারটা একটু তুলনামূলক ভালো হওয়ার কারণে আমি আসলে স্যুট পরে বেরোতে পেরেছি আর কি। তো গত 2 দিন আসলে আমার খুবই একটা টাফ সময় ছিল। বিশেষ করে আমি জ্যাকেট পরেও কিন্তু এখানে আসলে সার্ভাইভ করতে, আমার রাস্তায় বেরোতে আমার খুব কষ্ট হয়েছিল। কারণ এতটাই ঠান্ডা, ঠান্ডাটা আসলে ম্যানেজেবল, কারণ এই ঠান্ডার সাথে আসলে জার্মানিতে কিন্তু আমরা খুবই অভ্যস্ত। কিন্তু সমস্যা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বাতাস। এই বাতাসটা আসলে খুব মানে 5 মিনিটের বেশি আমার আসলে রাস্তায় থাকতে অনেক বেশি কষ্ট হতো। তো এই জিনিসটা জানা ছিল না শিকাগো সম্পর্কে। আর আমার পিছনে একটা টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক্স্যাক্টলি। এই টাওয়ারটা, এটা হচ্ছে আসলে ট্রাম্প টাওয়ার। তো হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটা পুলিশের গাড়ি, যেটা আমরা হলিউড মুভিগুলোতে দেখি, যেমন পুলিশ চোরের পিছনে আসলে ধাওয়া করছে, তো অনেকটা ওরকম আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম, ট্রাম্প টাওয়ার, এটা আসলে ট্রাম্প টাওয়ার, অনেকগুলো ট্রাম্প টাওয়ার মধ্যে এটা হচ্ছে একটা শাখা আর কি এখানে। তো আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন আসলে অনেক ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আমেরিকা আসলে আমি বলবো কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান এনি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড জার্মানি অ্যাজ ওয়েল। সো এটা ছিল আসলে আপনাদের প্রশ্নের উত্তর। আশা করি আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা জানতে চেয়েছেন আসলে আমেরিকায় কী করছি, হ্যাঁ, আমি ইনশাল্লাহ জার্মানিতে আবার ব্যাক করছি ইনশাল্লাহ। পরশুদিন আমার রিটার্ন ফ্লাইট। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে দেখা হবে। শিকাগো থেকে আপনাদের গ্রিটিংস। আসসালামু আলাইকুম।